নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি ডক্টর বিনয় দত্ত, কনসালটেন্ট হোমিওপ্যাথ এন্ড ডিরেক্টর অফ কসমিক হোমিও কেয়ার। স্বপ্নদোষ বা নাইটফল নিয়ে একটা ডিটেল ভিডিও আমি আমার চ্যানেলে আপলোড করে রেখেছি। সেখানে স্বপ্নদোষ কি, এটা কেন হয়, এটা কি কোনো রোগ নাকি এটা কোনো ন্যাচারাল প্রসেস, এটা কি কোনো ওষুধ খাওয়ার প্রয়োজন আছে নাকি কোনো ম্যানেজমেন্টের মাধ্যমে এই সমস্যা থেকে আমরা বেরিয়ে আসতে পারি, তা নিয়ে ডিটেইলি আমি কিন্তু আলোচনা করেছি সেই ভিডিওটাতে। আপনারা চাইলে সেই ভিডিওটা দেখে নিতে পারেন, তার লিঙ্কটা আমি উপরের আই বোতামে দিয়ে রাখছি। আজকের এই ভিডিওটাতে আমি দুখানা হোমিওপ্যাথিক ওষুধের কথা বলবো, যেটা কিন্তু এই নাইটফল বা স্বপ্নদোষের সমস্যার ক্ষেত্রে খুব ভালো কাজ করে। প্রথম হোমিওপ্যাথিক ওষুধটি হলো অ্যাসিড ফস বা ফসফরিক অ্যাসিড। এক্ষেত্রে পেশেন্টের যে স্বপ্নদোষ বা নাইটফলের সিমটমটা হবে সেটা হলো এদের রাতে ঘুমের মধ্যে অটোমেটিক্যালি কিন্তু বীর্যপাত হবে। শুধু তাই নয়, এরা যখনই পায়খানা করতে যাবে, পায়খানাতে প্রেসার দিলেই কিন্তু অটোমেটিক্যালি তাদের বীর্যপাত হবে। এটা কিন্তু এদের চিফ কমপ্লেন। এবং যার এত বেশি বীর্যপাত হচ্ছে তার সঙ্গে সঙ্গে একটা খুব কমন সিমটম তাদের মধ্যে ডেভেলপ করবে, সেটা হলো অসম্ভব পরিমাণে দুর্বলতা। এই ধরনের পেশেন্ট গুলো কিন্তু মানসিক এবং শারীরিক ভাবে অসম্ভব দুর্বল হয়। এদের কোনো কাজ করতে ইচ্ছে করে না, এদের একটা লেথার্জিক ফিলিং এদের মধ্যে সবসময় থাকে, সবসময় একটা ঘুম ঘুম ভাব থাকে। এর সাথে সাথে এদের যে অন্ডকোষটা আছে সেটা ফুলে ওঠে এবং সেখানে হাত দিলে কিন্তু পেশেন্ট ব্যথা ফিল করে। এবং তার সাথে সাথে এদের যে লিঙ্গ আছে তার অগ্রভাগটা ফুলে ওঠে, সেখানেও কিন্তু হাত দিলে একটা ব্যথা ব্যথা ফিলিং হয়। এই সমস্ত সিমটম যদি থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা অ্যাসিড ফস ওষুধটা ইউজ করতে পারি। জেনারেলি আমরা 6 পোটেন্সি দিয়ে থাকি এবং এক্ষেত্রে খুব ভালো কিন্তু রেজাল্ট পাওয়া যেতে পারে অনেক ক্ষেত্রে। দ্বিতীয় ওষুধটি হলো সেলেনিয়াম। এটা জেনারেলি একটু এল্ডারলি পেশেন্টদের ক্ষেত্রে আমরা প্রেসক্রাইব করে থাকি। জেনারেলি ওই 30, 35 বা 40 বছর বয়সের কেউ যদি এরকম সমস্যা নিয়ে আমাদের কাছে আসে, সেক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে জেনারেলি এই মেডিসিনটা প্রেসক্রাইব হয়। পেশেন্ট জেনারেলি যে সমস্যাটা নিয়ে আসে সেটা হলো সে রাতে ঘুমের মধ্যে সেক্স রিলেটেড কিছু স্বপ্ন দেখে এবং তারপরে কিন্তু তার এই বীর্যপাত হতে পারে ঘুমের মধ্যে। তো এই ধরনের যদি সিমটম থাকে সেক্ষেত্রে সেলেনিয়াম খুব ভালো ওষুধ। এবং তার সাথে পেশেন্টের সেক্স করার একটা অদম্য ইচ্ছে থাকে, কিন্তু সে শারীরিকভাবে এতটাই দুর্বল হয় যে সে সেক্সুয়াল যে অ্যাক্টটা আছে সেটা পারফর্মই করতে পারে না। আর এর সঙ্গে অ্যাসোসিয়েটেড ওর একটা প্রস্টেটাইটিস থাকতে পারে, অর্থাৎ প্রস্টেটের একটা ইনফেকশন বা ইনফ্লামেশন থাকতে পারে, যার ফলে এর যে বীর্যটা আছে সেটা খুব পাতলা হয়, জলের মতো হয়, কারণ ওর মধ্যে প্রস্টেটিক ফ্লুইডের পরিমাণটা বেশি হয়। তো সেই ক্ষেত্রে আমরা জেনারেলি সেলেনিয়াম ওষুধটা প্রেসক্রাইব করতে পারি এবং এক্ষেত্রে খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। সেলেনিয়াম জেনারেলি আমরা 30th পোটেন্সিতে ইউজ করে থাকি। আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিন, এই ভিডিওটাকে বন্ধুদের মধ্যে শেয়ার করুন এবং অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।